फ्रेंड्स मौसुमी किचेन एंड ब्लगे आपनादेर सबाइके स्वागत। आशा करी आपनारा सबाई भालो आछेन, आमिও खूब भालो आछि। और आजके माने एकटा विशेष माने दिन, माने विशेष खुशिर दिन, माने अनेक दिन पर माने आमी माने आमादेर लाउ गाছে लाउ হয়েছে আর সেটাই আজকে পারবো দিয়ে একটা রেসিপি বানাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করব। লাউটা পাড়ার জন্য খুবই এক্সাইটেড। চলুন আমার সাথে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আপনারা দেখতেই পাচ্ছেন, দেখুন লাউটা দেখুন অনেকটাই বড় হয়ে গেছে। দেখুন অনেকটাই বড় হয়ে গেছে আর একটাই লাউ হয়নি, কিন্তু আর একটা কিন্তু লাউ হয়েছে, সেটাও আপনাদের দেখাচ্ছি। এই দেখুন এইটা একটু ছোট আছে আর এটা অনেকটাই বড় হয়ে গেছে, আর সেই জন্য এটা আজকে কাটবো। দেখি কি রেসিপি বানানো যায়, আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন যে লাউ গাছে যে লাউটা ঝুলছে, তার জন্যে লাউ গাছটা কত রকম প্রোটেকশান দিয়েছে, লাউটা যাতে ভালোভাবে নিচে ঝুলে থাকতে পারে, যাতে কোনোভাবে মাটিতে পড়ে না যায়। স্বাদের লাউ আপনাদের দেখুন হাতে করে দেখাচ্ছি, আর লাউটা একেবারেই কিন্তু কচি। কি করে বুঝবেন, দেখতে পাচ্ছেন এখনও শিরগুলো দেখা যাচ্ছে, তো লাউটা একেবারেই কিন্তু কচি। চলুন বন্ধুরা এই লাউ দিয়ে কি বানাই দেখতে থাকুন। তবে আজ আমি বানাবো এই লাউ, স্বাদের লাউ দিয়ে আমি বানাবো লাউ চিংড়ি, আর সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন। প্রথমেই দেখুন গামলার জলে লাউটাকে নিয়ে নিয়েছি, এবার লাউটাকে স্নান করিয়ে নেব। এখানেও কিন্তু কারণ আছে কেন গোটা লাউটাকে স্নান করিয়ে নিচ্ছি। আসলে লাউ কেটে জলে দিলে লাউয়ের মধ্যে যে আঠালো ভাবটা থাকে বা লাউয়ের মধ্যে যে প্রোটিন বা ভিটামিন থাকে, সেটা সম্পূর্ণ কিন্তু বেরিয়ে যায়। সেই জন্য গোটা লাউটাই এইভাবে ধুয়ে নিচ্ছি। পরে লাউয়ের খোসা ছাড়ানোর পর আর লাউটাকে ধোবো না। দেখুন লাউয়ের বোটাটা কেটে নিলাম, এবার দুভাগ করে নিচ্ছি লাউটাকে। আর আপনাদের দেখুন দেখাচ্ছি, লাউটা কিন্তু এতটাই কচি ছিল যে একটি বীজও হয়নি এখনও লাউটার মধ্যে, হয়তো লাউটা একটু বড় হতো। আসলে এতটাই এক্সাইটেড ছিলাম লাউটার প্রতি, তো সেই জন্য পেরে ফেলেছি। আপনারা দেখতেই পাচ্ছেন একদমই কচি ছিল লাউটা। এই লাউটা আমরা সমস্ত পরিবার মিলে খাবো, শুধু মানে আমরাই খাবো না, আমার ভাসুরেরা, আমার শাশুড়ি সবাই মিলে আমরা এই লাউটা আজ আমি রান্না করছি, লাউ চিংড়ি রান্না করছি, কিন্তু আমরা সবাই মিলেই লাউ চিংড়িটা খাবো। গাছটা যখন বসানো হয়েছিল তখন ছিল পুরো শীতকাল, ডিসেম্বর মাস, কিন্তু সেই সময় অনেক লাউ ধরেছিল, জালি হয়েছিল, কিন্তু লাউ কিছুতেই হচ্ছিল না। আর আমার মেজো ভাসুর মাচা করে দিয়েছিল, আর সেই মাচা বেয়ে বেয়েই লাউটা একদম নিচে মাটি থেকে একদম আমাদের ছাদে উঠে পড়েছিল। আর ছাদেতে আমার হাজবেন্ড মাচা করে দেয়। মাচা করার পরেও কিন্তু লাউ কিছুতেই আসছিল না, মানে লাউ হচ্ছিল কিন্তু ঝরে পড়ছিল, কী জন্য জানি না। আর এই লাউ গাছটাকে সবাই কিন্তু খুব ভালোবাসতো, শুধু যে আমি না, আমি তো প্রায় দিনই ভাতের ফ্যান দিতাম বা ডালের জল দিতাম। শুধু আমিই নয়, আমার ভাসুরেরা, আমার শাশুড়ি সবাই যে যখন পারতো মানে গাছে ফ্যান দিত, সার দিত। লাউ গাছে যে ফল হয়েছে তাতে আমি যতটা খুশি, বাড়ির অন্য সব সদস্যরাও খুবই খুশি। লাউটা অল্প বড় হয়েছিল, তখনও মনে হচ্ছিল হয়তো ঝরে যাবে, এটাও হয়তো ঝরে যাবে। তারপরে যখন দেখলাম দুটো লাউ অনেকটাই বড় হয়ে গেছে, তখন সত্যি মানে খুশির ঠিকানা ছিল না। আর সত্যি আমি গাছপালা খুব ভালোবাসি, আর নিজের গাছে কোনো ফল হলে খুব ভালো লাগে। আর আপনাদের একদিন আমাদের বাগানটাও ঘুরে দেখাবো। এখন রিসেন্ট আমি কলমি শাক আর নোটে শাকের বীজ দিয়েছি, যখনই গাছ বেরোবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমার সমস্ত লাউটাই
কাটা হয়ে গেছে। আর দেখেছেন তো অনেকটা পরিমাণেই কিন্তু লাউটা হয়েছে। পুরো একটা গোটা কাঁসারের থালা ভর্তি লাউটা আমি কেটে নিয়েছি। খুব ছোটও কাটিনি, মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। চিংড়ি বানানোর জন্য যেসব উপকরণ নিয়েছি সেগুলি হলো, অবশ্যই লাউ নিয়ে নিয়েছি, আর দেখুন ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, আর নিয়েছি দেখুন ডুমো করে পেঁয়াজ কেটে নিয়েছি, এটা বেটে নেব। আর নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা, এটাও আমি বেটে নেব। আর নিয়েছি টমেটো। লাউয়ের খোসাটাও কিন্তু আমি ফেলিনি, দেখুন এইভাবে সরু সরু কেটে নিয়েছি। লাউয়ের খোসাটাও ভাজা করব। রান্না করে নেওয়ার জন্য সমস্ত উপকরণ ভালোভাবে সাজিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন চিংড়ি মাছ নিয়ে এসেছিল আমার হাজব্যান্ড আগের দিন, একটু বরফ হয়ে গেছে, তো বরফটা ছাড়িয়ে গেলেই আমি এটা তেলে ভেজে নেব। সেই জন্য দেখুন অন্যদিকে কড়াইয়ে তেলও বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে একে একে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর চিংড়ি মাছেতে লবণ হলুদ আর পাতিলেবুর রস মাখিয়ে নিয়েছিলাম, সেটা আর দেখানো হয়নি। মাছগুলো খুব কম সময় ধরেই ভেজে তুলে নেব। বেশি সময় ধরে ভাজলে চিংড়ি মাছগুলো খুব শক্ত হয়ে যায়, তাই অল্প পরিমাণে এপিট ওপিট করে উল্টেই চিংড়ি মাছগুলো তুলে নেব। আর আজকে আপনাদের আর একটা কথা শেয়ার করি, আমার কিন্তু চিংড়ি মাছে অ্যালার্জি, আমি কিন্তু চিংড়ি মাছ খাই না। তবে চিংড়ি মাছ দিয়ে কোনো তরকারি হলে সেটা খাই, তবে চিংড়ি মাছটা পুরোপুরি বাছা চাই, তার হাত পা কিছুই থাকলে হবে না, কারণ হাত পা যদি কিছুই আমার পেটে চলে যায় প্রচণ্ড পেটে যন্ত্রণা হয়। দেখুন চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিচ্ছি, সামান্য পরিমাণ ভেজেই কিন্তু দেখুন চিংড়ি মাছগুলো তুলে উঠিয়ে নিচ্ছি একটি প্লেটে। এক দফা চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এরপর বাকি চিংড়ি মাছগুলো একে একে ভেজে নেব। যখন আমি ছোট ছিলাম তখন কিন্তু আমার চিংড়ি মাছে অ্যালার্জি ছিল না, কিন্তু যত বড় হওয়ার সাথে সাথে কত রকমের রোগ ঢুকে যাচ্ছে। এখন চিংড়ি মাছ, ছোট কাঁকড়া, আগে কত ছোট কাঁকড়া খেতাম, ছোট কাঁকড়া খেলেই প্রচণ্ড পেটে যন্ত্রণা হয়, তো কিছুতেই খেতে পারি না। এমনকি কোনো গলদা চিংড়ি বলুন বা বড় বড় বাগদা চিংড়ি কোনো কিছুই খেতে পারি না। দেখুন কথা বলতে বলতে চিংড়ি মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর চিংড়ি মাছ ভাজা তেলেতেই দুটো তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি, আর গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম দুটো এলাচ। যে পেঁয়াজটা আমি কিউব কিউব করে কেটেছিলাম সেটা মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়েছি। পেঁয়াজটা কিন্তু আমি স্মুথ পেস্ট করিনি, সামান্য একবার ঘুরিয়ে নিয়েছি। আর দেখুন দিয়ে দিচ্ছি বাতাসা, এখানে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন। আমার কাছে বাতাসা ছিল তো আমি বাতাসাই দিয়ে দিয়েছি, এতে কালারটা ভালো আসবে আর স্বাদ ব্যালেন্সের জন্য একটু মিষ্টি তো দরকারই। পেঁয়াজটা ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি, এরপর আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। আবারও ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। যেহেতু সময় অনেকটাই কম ছিল, কারণ আমার হাজব্যান্ড ডিউটি যাবে, কারণ ও 9টায় বেরিয়ে যায়, তার আগে আমাকে রান্নাটা কমপ্লিট করতে হবে। আর দেখবেন কোনো খাবারের ভিডিও করতে গেলে অনেকটা সময় চলে যায়। এখন পেঁয়াজ রসুনটা কষানো হয়ে গেছে, এরপর টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আগে কিন্তু ভেজে নিইনি, এগুলো মশলার সাথে কষলেই মশলাগুলো আলুর ভিতরে ঢুকে যাবে। আর দেখুন দিলাম দুটো মিডিয়াম সাইজের টমেটো। দেখুন এই সময় টমেটোটা দিয়েও ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা মেল্ট হয়ে যায়। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার ফলে খুব তাড়াতাড়ি দেখবেন আলুটা নরম হয়ে যাচ্ছে আর টমেটোটাও খুব সহজেই মেল্ট হয়ে যাচ্ছে। ইউটিউবে অনেক আমার পুরনো বন্ধুদের পেয়েছি যারা খুবই ভালো, আর যাদের ভিডিও আমি দেখি তারাও আমার ভিডিও দেখে। আর সত্যি যেসব বন্ধুরা আছে সত্যি তারা খুবই ভালো, আর সবাইকে অসংখ্য ধন্যবাদ এতটা পাশে থাকার জন্য, এতটা ভালোবাসার জন্য। এরপর দেখুন একে একে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো
আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এখানে আপনারা লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন, কিন্তু যেহেতু আমাদের বাড়িতে বাচ্চারা আছে তারাও তো খাবে, তো সেই জন্য লঙ্কা গুঁড়োটা অ্যাভয়েডই করলাম। শুধু কালারের জন্য সামান্য পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। দেখুন মশলাগুলো দেওয়ার পর ভালোভাবে সমস্ত মশলা কষিয়ে নিয়েছি। এরপর দেখুন একে একে কেটে রাখা লাউটা দিয়ে দিচ্ছি। একদম শেষে দিলাম, কারণ লাউটা দেওয়ার পরই অনেকটা পরিমাণে জল বেরিয়ে যাবে, তাহলে আর মশলাটা কষানো হবে না। সেই জন্য সমস্ত মশলা কষানোর পরই একদম শেষে লাউটা দিলাম। লাউটা দেওয়ার পর দেখুন মশলার সাথে ভালোভাবে খুন্তির সাহায্যে অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। আসলে আমার কড়াটা অনেকটাই ছোট ছিল আর লাউটা অনেকটাই বেশি ছিল, তো সেই জন্য ধীরে ধীরে মিশিয়ে নিচ্ছি। লাউটার মেশানোর পর আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম, সেই ভিডিওটা হয়তো স্কিপ হয়ে গেছে। আর দেখুন ঢাকনা খুলে দিয়েছি, লাউটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন পুরো এক কড়া লাউ চিংড়ি হয়েছে। আর চিংড়ি মাছগুলো অবশেষে একদম শেষে দিলাম। মাছগুলো আগে দিলে চিংড়ি মাছগুলো আর নরম থাকে না, শক্ত হয়ে যায়। দেখুন নামানোর আগে দেখুন গোটা গরম মশলা, দারুচিনি, লবঙ্গ, এলাচ গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ গাওয়া ঘি। এটা তো দিতেই হবে, না হলে কিন্তু লাউ চিংড়ি খেতে একদমই ভালো লাগবে না। চিংড়ি কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। আর কালারটি কি অপূর্ব এসেছে তাই না? শুধু জলটা একটু বেশি থাকার কারণে, কারণ লাউ থেকে এতটা পরিমাণে জল বেরিয়েছিল, আমি কিন্তু আদার্স কোনো জল দিইনি, তাতেও এতটা পরিমাণে জল বেরিয়েছিল। সেই জন্য গ্যাসের ফ্লেম হাই করে আরও কিছুটা ফুটিয়ে নিলাম, যাতে মাখা মাখা ভাবটা থাকে, খুব ঝোল যাতে না হয়ে যায়। দেখুন ঝোল অনেকটাই টেনে গেছে, তো লাউ চিংড়িটা এবার একটি প্লেটে সার্ভ করে দিচ্ছি। আপনাদের লাউ চিংড়ির রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার মতো করে অবশ্যই ট্রাই করবেন লাউ চিংড়ি। আশা করছি আপনাদের খেতে খুব ভালো লাগবে। দেখুন যে লাউয়ের খোসাটা ছাড়িয়েছিলাম, সেই খোসাটা সরু সরু করে কেটে নিয়েছি। আর কেটে নিয়েছি একটা পেঁয়াজ। দেখুন এখানে কড়াইয়ে সর্ষের তেল বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তাতে দেখুন পেঁয়াজ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দেখুন লম্বা লম্বা করে কেটে রাখা লাউয়ের খোসাটা দিয়ে দিলাম। লাউয়ের খোসাটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখতেই পাচ্ছেন কিছুটা নাড়াচাড়া করে নিয়েছি। এই সময় পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর দেখুন লাউয়ের খোসা ভাজাও কিন্তু রেডি হয়ে গেছে। দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো চিনি, সেটা স্কিপ হয়ে গেছে। খোসা ভাজাটাও একটি পাত্রে তুলে রেখেছি। দেখতেই পেলেন কিভাবে আমি লাউ চিংড়ি বানালাম, আর লাউ খোসা ভাজা সেটাও বানিয়ে ফেলেছি। তো রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অনেকটা জিনিস, কারণ এতটা জিনিস অনেক দিন পর রান্না করলাম। যাই হোক আমার মেজো ভাসু খেয়ে যেতে পারেনি, সেই জন্য একটু মনটা খারাপ লাগছে, কারণ সেই সময় হয়ে ওঠেনি। কারণ অনেকটা জিনিস সামলাতে অনেকটা প্রবলেম হচ্ছিল, সেদ্ধ হতে প্রবলেম হচ্ছিল, কড়াটা অনেকটা ছোট ছিল আমার, তার মধ্যেও রান্না করে দিয়েছি। দিয়ে আসবো, যদি পরে খাবে। তো আজকে রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো ব্লগ ভিডিও বা রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। বাই বাই, ধন্যবাদ।